আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যু হতে হয়তো লেট হতে পারে, কিন্তু জান্নাত পাইতে লেট হবে না। এই আমলটা যদি আপনি করতে পারেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তো এই আমলটা কিভাবে করতে হয়, কেমনভাবে করলে সব থেকে বেশি ভালো হয়, আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সব সময় আমাদেরকে ডাকতে থাকে, বান্দা বান্দা। এই যে সমস্ত নিয়ামত, যেদিকে তাকায় যে নিয়ামত দেখি, সব কিছু কার বলতে পারেন? সব কিছু কার? সব কিছু আল্লাহর। দেখেন, আমরা আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, আল্লাহর দেওয়া খাবার আমরা খাচ্ছি, আল্লাহর দেওয়া ফসল আমরা ভক্ষণ করতেছি। তারপরেও আমরা এত কিছু করার পরেও আমরা আল্লাহর সাথে নাফরমানি করতেছি অগণিতবার। তারপরেও আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, বান্দা কখন আমার কাছে একবার তওবা করবে, আর আমি আল্লাহ আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক মায়া করে, মহাব্বত করে সৃষ্টি করেছেন, অনেক মায়া করে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন যে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই। তারপরও আমরা আল্লাহর গোলামি করি না। আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমাদের মালিক হচ্ছে আল্লাহ, আমরা ওই মালিকের গোলামি করি না। তো যাই হোক, আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে আল্লাহর কাছে। দেখেন, আমি আবারও বলতেছি, প্রায় সময় বলি যে আমরা মানুষ, আমাদের ভুল হবে, ভুল ছাড়া আমরা থাকতে পারবো না, গুনাহ ছাড়া আমরা থাকতে পারবো না। গুনাহ আমাদের দ্বারা হবেই, গুনাহ হবে, আর তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটাই সব থেকে বেশি ভালোবাসে, যে আমার বান্দা গুনাহ করবে আবার আমার কাছে মাফ চাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দিব। এই জন্য মাফ চাইতে হবে, ঠিক আছে? দেখেন, ইবলিশ কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ তুমি যে আদম সন্তানের জন্য আমাকে 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 বঞ্চিত করে দিয়েছো, আমাকে লানত দিয়েছো, সেই আদম সন্তানকে তুমি আমাকে এত পাওয়ার দিয়ে দাও, তোমার ওই আদম সন্তানদেরকে আমি যেন ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে ফেলাইতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে ইবলিশ, তোকে আমি পাওয়ার দিয়ে দিলাম, তুই আমার আদম সন্তানকে ধোঁকা দিবি, তারপর তাদেরকে জাহান্নামে নিয়ে যাবি। ঠিক আছে, সব কথা মেনে নিলাম, কিন্তু মনে রাখিস, তুই তাদেরকে কখনো ধোঁকা দিতে পারবি না যারা আমার পাগল। তারা হয়তো গুনাহ করবে, দিনের বেলায় তারা হয়তো গুনাহ করবে, রাতের বেলায় যখন আমি আল্লাহ আমার কাছে যখন একবার তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। তো এই তওবা নিয়ে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো। তো এই ঘটনাটা শুনলে হয়তো বুঝতে পারবেন যে তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা পছন্দ করে। দেখেন, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, নবী, আমি অনেক পাপ করেছি, আপনি আমাকে পবিত্র বানিয়ে দিন, আমি অনেক পাপ করেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি যতই পাপ করো না কেন, তোমার পাপের থেকে আল্লাহর রহমত অনেক বড়। যাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। তো প্রথমবার বলল, তারপর দ্বিতীয়বার আবার আসলো। আবার যখন আসলো, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার আসলো, তখন বলে, কি হলো, আবার আসলো তুমি? তখন বলতেছে, নবী, আমি পাপ করেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। তখন আবার একই কথা বলল, যাও আল্লাহর কাছে তওবা করো, খাস তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। এরকমভাবে দ্বিতীয়বার, তৃতীয়বার যখন আসলো, চতুর্থবার যখন আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, যে আমার সাহাবারা, এ কি পাগল নাকি? আমি বারবার তাকে বলেছি আল্লাহর কাছে মাফ চাইতে, মাফ করে দিবে, তারপরে সে বারবার আসে। তখন মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী,
আমি তো জেনা করেছি, আমি জেনা করেছি নবী, এই গুনাহ আল্লাহ মাফ করে কিনা আমি জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলতেছে, সত্যি কি জেনা করেছে ইনি? কি মদ পান করেছে? জেনা করেছে? যাই হোক, জেনা করার পর তাকে, জেনা করলে যে শাস্তিটা কোরআনের ভিতরে আছে, যে জেনা করলে তাকে যে শাস্তি দিতে হবে, তো সেইভাবে তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। তো বিদায় করে দেওয়ার পর, বিদায়ের আগে ওই সাহাবী এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজায়ও শরিক ছিল, জেনাকারীর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, নবী আপনি, এ তো জেনাকারী ছিল, তা আপনি এর জানাজা পড়লেন বুঝলাম না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, ও ওমর, তাহলে শোনো, এর তওবা, এ জেনা করতে পারে, কিন্তু এর তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে পছন্দ করেছে, এমনভাবে ক্ষমা করেছে যে এই তওবা যদি আদম সন্তানদের দিয়ে দিই, তা এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো ওর তওবায় খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সে হচ্ছে এখন জান্নাতি মেহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখছেন তওবার কি মান! তেমনভাবে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনভাবে তওবা করেছিল, ঠিক একই টাইপের একটা ঘটনা। সেই সময় একটা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নবী আমি পাপ করেছি, আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা চেয়ে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলল যে, যাও তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। তুমি যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর রহমত অনেক বড়। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এখন ওই মহিলাটা বলতেছে যে, আপনি কি ওই যে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাকেও তাড়িয়ে দিবেন? এরকমভাবে বলে তখন অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এই কথা বলল কেন? এবার মহিলাটা বলল যে, আমার গর্ভে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা হচ্ছে জেনা করে হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বাচ্চা জেনা, তাহলে ঠিক আছে, বাচ্চাটা হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। তো বাচ্চাটা যখন হওয়ার পর এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, এই বাচ্চা এখন যদি, এই বাচ্চা হওয়ার পরে যদি ওর মাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলি, পাথর মারতে মারতে যদি হত্যা করে ফেলি, তাহলে এই বাচ্চাকে দুধ খাওয়াবে কে? তো যাই হোক, তাকে আর কিছুদিন সময় দেওয়া হলো যে তুমি এই বাচ্চাকে দুধ পান করাও। দুধ পান করানোর পর বাচ্চা যখন একটু হাঁটতে শিখবে, দুধ পান ছাড়া থাকতে পারবে, তখন তুমি আমার কাছে এসো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পর এরকম বাচ্চা যখন দুধ খাওয়া ছাড়ান দিল, বাচ্চা যখন হাঁটতে শিখলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। এসে বলতেছে যে, নবী আমি আপনার দেওয়া সমস্ত কথা আমি মেনেছি, আমার বাচ্চা এখন হাঁটতেও পারে, সব কিছু করতে পারে। তো তারপর ওই মহিলাটাকে ওই মহিলার জন্য বড় একটা গর্ত করা হলো, গর্তের ভিতরে ফেলিয়ে তাকে হত্যা করা হলো, পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল আল্লাহ যে ওই মহিলাকে এমনভাবে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহু আকবার, ওই মহিলা এমনভাবে তওবা করেছে যে সেই তওবা যদি 70 জন মাদিনাবাসীদের মাঝে যদি বিলিয়ে দেওয়া হয়, তো এই তওবাই তাদের জন্য যথেষ্ট হইবে। এত এত খাসভাবে সে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু আপনার আমার জন্য। তারপরও আমরা কেমন যেন বুঝতে চাই না, আল্লাহর কাছে মাফ চাই না। দেখেন, আমল আমলের যে আমলের কথাটা আমি বলতেছিলাম, আমল বলতে আমি সবথেকে একটাই আমল, শ্রেষ্ঠ আমল বলবো, সেটা হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। যত বেশি আপনি ইস্তেগফার পাঠ করবেন, দেখবেন তত বেশি আপনার থেকে বিপদ দূর হয়ে যাচ্ছে, আপনার থেকে বিপদ চলে যাচ্ছে। আপনার ফ্যামিলিতে যদি অভাব থেকে থাকে, অভাব অনটন সব কিছু আল্লাহ দূর করে দিচ্ছে। তো নেক নিয়াতে এবং ইমানের সহিত বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। আপনার কোনো কাজ নাই, আপনি এখন ফ্রি আছেন, আপনি এখন ফ্রি টাইমে
ফ্রি আছেন, তো তেমনভাবে আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর যদি আজকে থেকে নামাজ না পড়ে থাকেন, আজকে থেকে তওবা করবেন, আল্লাহ আর জীবনে কখনো নামাজ ছাড়বো না, আজকে থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। ইস্তেগফার পাঠ করেন বেশি বেশি করে, আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো জানান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ঠিক আছে? তো যে আমলের কথাটা বলতেছিলাম, এই আমলটা এটাই হচ্ছে বেশি আমল। ইস্তেগফার পাঠ করবেন, যত বেশি ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর খুশি হলে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। ঠিক আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তেগফারের প্রতি আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।